আমরা লেগে গেলে হেরা কইতাছে এটা আমাদের বিষয় না, এটা সৌদি দূতাবাসের বিষয়। আমি তো সৌদি আরবে যা বিচার করতে পারবো না, আমি তো সৌদি আরবে নাই, আমি তো বাংলাদেশে, আমি তো বাংলাদেশ থেকে বিচার চাবো, ঠিক না? তারা কি করতেছে না করতেছে আমাদের কোনো কিছু জানাইতেছে না। আমার আম্মু সৌদি আরবে গেছে 2024 সালে এপ্রিলের 28 তারিখে এক বাঙালি ভাইয়ের সাথে পরিচয়। ওই ভাই রুমের ভিতরে নিয়ে রাইখা নির্যাতন করে মাইরা ফেলাইছে, পরে মাইরা রুমের ভিতরে আটকায় থুয়া তারপরে ওরা চলে গেছে গা। এই রুমের ভিতরে আমার আম্মু মইরা পয়চা রয়েছে, গন্ধ ছড়াই গেছে আশেপাশে। 5 দিন পরে মানে লাশ পাওয়া গেছে। পরে পুলিশ ইনফরমেশন করছে, পরে পুলিশ যা লাশ উদ্ধার করছে। পরে দূতাবাসে জানাইছে, দূতাবাস লাশ শনাক্ত করে পরে আমাদের বলছে যে আপনার আম্মু এইভাবে মারা গেছে। আমরা লাশ পাইছি 1.5 মাস পরে, দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কিন্তু আমার আম্মুর হত্যার বিচারটা আমরা পাইতেছি না। এরা কোনো তদন্ত করতেছে না। যেই বাঙালি নিয়ে গেছে হ্যাগো নাম্বার ছিল আমার কাছে, তারপরে নাম ছিল, এগুলি দিয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমি অভিযোগ দিচ্ছি যে আমার আম্মুর হত্যার বিচার চাই। তারা বলতেছে এটা তদন্ত চলতেছে। তাদের কাছে গেলে তারা বলছে দেখতাছি ওই পর্যন্তই, তারপরে আর কোনো কিছু দেখতেছে না। মে মাসের 3 তারিখে লাশ আসছে দেশে, আমরা এয়ারপোর্টে থেকে রিসিভ করছি, রিসিভ করে খবর দিচ্ছি। সরকার থেকে বলছিল আমাদের কিছু অর্থ সহায়তা করবে। এই অর্থ সহায়তার জন্য আমার নানান রকমের হেনস্থা করতেছে, বলতেছে এই পেপার লাগবে ওই পেপার লাগবে, সম্পূর্ণ পেপার দিছি। পেপার দেওয়ার পরবর্তীতে মনে কাজে নানানভাবে হেনস্থা করতেছে। আমি জানি, আমার আল্লাহ জানে যে কতটা হেনস্থা হইতেছি বা কত কিছু হইতেছে। যে জায়গায় যাইতে বলছে আমি ওই জায়গায় যাইতেছি, কিন্তু কেউ কোনো সমাধান নিতেছে না। যার কাছে যাইতে বলছে টাকা লাগবে। এখন আমরা সাধারণ নাগরিক, ঠিক আছে, আমাদের টাকা না দেখে কি আমরা বিচার পাবো না? আমার আম্মুর হত্যার বিচার আমি টাকা ছাড়া পাইতেছি না। আমি যেই জায়গায় যাইতেছি ওই জায়গায় বলতেছে যে এটা যদি তদন্ত করতে চাও এটা বড় অঙ্কের টাকা লাগবে। আমরা গরিব, এই জন্য আমাকে সমস্যা, আমরা কোনো বিচার আচার পাবো না।